Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. আজকে বন্ধুরা আমি তোমাদের একটি মজার ইনফরমেশন শেয়ার করব। দুইজন মেধাবী শিক্ষার্থী একদিন ইংলিশ ডিপার্টমেন্ট চেয়ারম্যানের সাথে আসলেন। এসে বললেন যে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তখন স্যার জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, মেডিকেলে চান্স পেয়েছো? তখন একজন বলতেছে, স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমি মেডিকেলে চান্স পেয়েছি। আরেকজন শিক্ষার্থীকে জিজ্ঞেস, তোমার কি খবর? তিনি ভারাক্রান্ত, তিনি অনেকটা মুমূর্ষ, তিনি কথা বলছেন না। তখন তিনি জিজ্ঞেস করেন, কী হয়েছে মা বলো? ততক্ষণে স্যারের বুঝতে আর দেরি নেই, কারণ দুইজন শিক্ষার্থী, স্যারের প্রাণপ্রিয় শিক্ষার্থী, এসএসসি এবং এইচএসসি সফলভাবে গোল্ডেন A+ পাওয়া সত্ত্বেও একজন পেয়ে গেল মেডিকেলে চান্স, একজন মেডিকেলে চান্স হলো না। জিজ্ঞেস করা হলো, তোমার মার্কসের পার্থক্য কত ছিল? যে চান্স পায়নি সে বলল মাত্র 0.5 মার্কস। এই কথাটি বলার একটি কারণ বন্ধুরা, তোমার জীবনের প্রতিটি কম্পিটিটিভ এক্সামে তোমাকে লড়াই করতে হবে। তুমি যে 0.5 পিছিয়ে যাও, তোমার সে চাকরিটি আর হবে না, তোমার সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটি আর হবে না, তোমার সে ডিজায়ার্ড পজিশনে আর যাওয়া সম্ভব হবে না। তাই প্রতিটি ক্ষেত্রে তোমার অবশ্যই গুরুত্ব সহকারে তোমার দখল থাকা দরকার। আর আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রিভিয়াস এক্সাম ট্রান্সলেশনস, which are very much important for your BCS exam, admission test, bank jobs, preliminary and a competitive exam. So let's get started and enjoy the class. আমার কলমটি তোমার চেয়ে ভালো হতেই পারে। আমার কলমটি, আমার বন্ধুকে আমি বলছি আমার কলমটি তোমার চেয়ে ভালো, তাহলে আমার কলম, মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স। আমার কলমটি তোমার চেয়ে ভালো, মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স। রহিমের কলম করিমের চেয়ে ভালো, অথবা তার কলম আমার চেয়ে ভালো। বিভিন্নভাবে এই প্রশ্নটি আসতে পারে। একটি শিখে রাখো, অনায়াসে তুমি অন্যটি করতে পারবে। মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স। আমার শার্ট তোমার শার্টের চেয়ে ভালো, মাই শার্ট ইজ বেটার দ্যান ইয়োর্স। আমার ল্যাপটপ তোমার চেয়ে ভালো, মাই ল্যাপটপ ইজ বেটার দ্যান ইয়োর্স। ওকে, লোকটি গতকাল নিহত হয়েছেন, কোনো অ্যাক্সিডেন্টে হয়তো নিহত হয়েছে, অথবা যেভাবে হোক গতকালকে নিহত হয়েছেন। তাহলে দ্য ম্যান, লোকটি, ওয়াজ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, লোকটি গতকাল যেহেতু উল্লেখ আছে, দ্য ম্যান ওয়াজ কিল্ড yesterday. এখন লোকটি না বলে আমি বলতে পারি মেয়েটি গতকালকে নিহত হয়েছেন, দ্য গার্ল ওয়াজ কিল্ড yesterday. আমার ভাই গতকাল নিহত হয়েছেন, মাই ব্রাদার ওয়াজ কিল্ড yesterday. সেই ভিক্ষুকটি গতকাল নিহত হয়েছেন, দ্য বেগার ওয়াজ কিল্ড yesterday. দেখো কত রকম ভ্যারিয়েশন তুমি নিয়ে আসতে পারো। অতএব জাস্ট তুমি একটা ভালো করে শিখে নাও। জাভেদ অগ্রিম বিল পরিশোধ করে। হ্যাঁ, এমনও কিছু মানুষ রয়েছে যারা অ্যাডভান্স সব কিছুতে দেখা যায় একটু এগিয়ে থাকে, তারই মধ্যে একজন হচ্ছেন জাভেদ। জাভেদ অগ্রিম বিল পরিশোধ করে। তাহলে জাভেদ, এটা পেজ ইনডিফিনিট টেন্স, জাভেদ pays the bill ahead of the time. Javed pays the bill ahead of his of time. এখানে দি দেওয়া দরকার নেই। Javed pays the bill ahead of time. ওকে, পরীক্ষা খুবই নিকটবর্তী। কইছে বাবা তোমার পরীক্ষা কখন? তখন ছেলে উত্তর দিচ্ছে, বাবা পরীক্ষা খুবই নিকটবর্তী। তাহলে পরীক্ষা খুবই নিকটবর্তী ইংরেজি আমরা কিভাবে বলবো? দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। এখানে নকিং বানানটা একটু খেয়াল রাখবো, KNOCKING, নকিং। দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। এবার আমরা আবার একটু দেখে নিই। আমার কলমটি তোমার চেয়ে ভালো, মাই পেন ইজ বেটার দ্যান ইয়োর্স। লোকটি গতকাল নিহত হয়েছেন, দ্য ম্যান ওয়াজ কিল্ড yesterday.
জাভেদ অগ্রিম বিল পরিশোধ করে। জাভেদ পেজ দ্য বিল অ্যাহেড অফ টাইম। পরীক্ষা খুবই নিকটবর্তী। দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। এবার আমরা পরে যে বাক্যগুলি, গুরুত্বপূর্ণ বাক্যগুলি রয়েছে, যে বাক্যগুলি না জানলে অনেক কিছু আমরা মিস করবো, সেই বাক্যগুলো একটু দেখে আসি। আমাদের দেশে ঋতু কয়টি? 6টি। দেয়ার আর 6 সিজনস। তার মধ্যে রয়েছে উইন্টার সিজন। তাই বলা হচ্ছে ঠান্ডায় লোক কষ্ট পাচ্ছে। আর উইন্টার সিজনে আমাদের গরিব মানুষগুলো অনেক কষ্ট পায়, সেই সময় আমাদের অবশ্যই তাদের পাশে থাকা দরকার। তাহলে যদি কেউ বলে ঠান্ডায় লোক কষ্ট পাচ্ছে, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? ঠান্ডায় লোক কষ্ট পাচ্ছে মানে পিপল আর সাফারিং ফ্রম, পিপল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পিপল আর সাফারিং ফ্রম কোল্ড। একটু খেয়াল করো, ঠান্ডায় লোক কষ্ট পাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কে কষ্ট পাচ্ছে? লোক, পিপল। আর কষ্ট পাচ্ছে সাফার, পিপল আর সাফারিং ফ্রম কিসে? ঠান্ডায়, কোল্ড। তুমি প্রায় আজ আমাকে মারতে বসেছিলে। আমাদের সমাজে এমনও বেকুব রয়েছে যে ছেলে হয়ে পিতাকে মারে, আবার পিতা হয়ে ছেলেকে মারে, এমন দৃষ্টান্ত প্রায় দেখা যায়। অথবা এক বন্ধু আর এক বন্ধুকে মারে, অথবা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল। দিস আর ভেরি মাচ হার্মফুল। এগুলো করা যাবে না। তুমি প্রায় আজ আমাকে মারতে বসেছিলে, তাই বলা হচ্ছে তুমি প্রায় আজ আমাকে মারতে বসেছিলে। তাহলে ইউ ওয়ার, কে? তুমি। ইউ ওয়ার about to kill me today. You are about to kill me today. Kill মানে হচ্ছে মারা। You are about to kill me. তুমি প্রায় উদ্যত হয়েছিলে আমাকে মারার আজকে। আমাকে তার কাজ করতে বাধ্য করলো। এমনও সমাজে আমাদের লিডারশিপ রয়েছে যে লিডারশিপের মধ্যে কোনো ভালো কিছু দেখা যায় না। শোষণ, পীড়ন, নিপীড়ন দেখা যায়। শোষণ, নিপীড়ন, পীড়ন থেকে অবশ্যই সেই সমস্ত ভাইদের সরে থাকা উচিত, কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়, সবাইকে চলে যেতে হবে। আজকে তুমি যদি কাউকে শাসন করো, টুডে আর টুমরো তোমাকে অবশ্যই তার ফল ভোগ করতে হবে। তো আমাকে তার কাজ করতে বাধ্য করলো, মানে করতে চায় না কিন্তু সে বাধ্য করলো, এটা করা ঠিক নয়। আমাকে তার কাজ করতে বাধ্য করলো, তাহলে সে আমাকে বাধ্য করলো। হি মেড মি ওয়ার্ক ফর হিম। হি মেড মি ওয়ার্ক ফর হিম। আমাকে তার কাজ করতে বাধ্য করলো। হি মেড মি ওয়ার্ক ফর হিম। এখানে কদাচিৎ বৃষ্টি হয়। এমন কিছু লোকেশন রয়েছে যে লোকেশনে বৃষ্টি হয় না বললেই চলে। তখন বলছো তুমি এখানে কদাচিৎ বৃষ্টি হয়, তাহলে ইট হার্ডলি রেন্স হিয়ার। ইট হার্ডলি rains here. It hardly rains here. Hardly মানে কদাচিৎ, হয় না বললেই চলে। Dear viewers, I have already discussed 8 most important sentences which came different competitive exams. It may be admission test or BCS or other exams. So my humble and polite request, all of my viewers, please try your best to memorize all these sentences without practicing, without exercising. It is totally impossible to capture all these sentences. So if you capture all these sentences, you will very much good, no doubt. সবশেষে আমি তোমাদেরকে পোলাইটলি রিকোয়েস্ট করব, প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট নেক্সট ভিডিও, যাতে করে তুমি পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যাও। আর বেল আইকন বাটনটিকে প্রেস করে রাখো, যাতে করে তোমার নোটিফিকেশান চলে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে। আর এই সমস্ত আজকে এটা হচ্ছে 42তম ক্লাস। যারা তোমরা সত্যিকার অর্থে ইংরেজিতে ভালো করতে চাও, আমার চ্যানেলে গিয়ে সেখানে প্লে লিস্ট, উপরে যে বার রয়েছে সেখানে প্লে লিস্ট লেখা আছে, প্লে লিস্টে গিয়ে তার ওখানে নাম দেওয়া আছে প্রিভিয়াস এক্সাম ট্রান্সলেশনস, সেখানে গিয়ে তোমরা এই ক্লাসগুলি পেয়ে যাবে। যারা দেখতে চাও তারা একটু ভিজিট করতে পারো। আর আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। সবশেষে আরেকটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যাতে করে অন্যরা দেখার সুযোগ পেয়ে যায়। আর লাইক কমেন্ট করতে মিস করো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।